কদিন আগে বিজেপির রাজ্য নেতা রতন দত্তের নামে একাধিক পোস্টার পড়েছিল ডেবরার একাধিক জায়গায়। তারপর বিজেপির বর্তমান ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাসের নামে পোস্টার পড়েছিল। দুই নেতাই অভিযোগ তুলেছিল তৃণমূলের দিকে, যদিও তৃণমূল জানিয়েছিল এটা বিজেপির গোষ্ঠীকন্দল। বিজেপির পোস্টার নিয়ে তৃণমূলের মাথা ব্যথা নেই। এবার ফের ডেবরা ওভারব্রিজের নিচে বিজেপির রাজ্য নেতা রতন দত্তের নামে পোস্টার পড়ল, যেখানে লেখা লবি মাস্টার মাইন্ড জুয়ারি গুটকাখোর নেতা হলো রতন দত্ত। আর এই পোস্টার পড়ায় ফের তৃণমূলের দিকে আঙুল তুলেছেন রতন দত্ত। তিনি জানান তৃণমূলের একটি চক্র কাজ করছে। তিনি প্রথমে ভেবেছিলেন যে দলের কেউ করছে, কিন্তু আদতে তা নয়। তিনি জানান, আমি এবং তন্ময় দাস মিটিং করেছি। তৃণমূলের কিছু লোক আমাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করার চেষ্টা করছে। কয়েকদিনের মধ্যে এই ঘটনার পর্দা ফাঁস করব। না, এর থেকেই তো আপনারা বুঝতে পারছেন যে বাস্তবে যে এটা আমাদের দলের কাজ নেই, কারণ ও জেলা প্রেসিডেন্ট আর আমি রাজ্য কমিটির সদস্য। তাহলে আমরা কালকেও একসঙ্গে ওখানেতে ডেবরার বুকেতে আমরা পথ অবরোধ করলাম। তো এটা যে একটা যে বড় চক্র কাজ করছে, আগেও আপনাদের বলেছিলাম যে ওখানকার তৃণমূলের যে নেতারা তারা এখন যারা আছে তারা তো সকলে ভয়ে সন্ত্রস্ত, কারণ প্রত্যেকের পিছনে তো একদম পুরো টাকা খাওয়া, বালি বিক্রি, উমুক তুসুক এইসবের নিয়ে তো পড়ে আছে না। সেই জন্য আমাদের ভিতরে বিভ্রান্ত আছে, এইটা বলিয়ে বিজেপির সাধারণ মানুষকে একটা বিপথে পরিচালনা করার চক্রান্ত তৃণমূল চালাচ্ছে। আর তৃণমূলেরই লোকেরা আমাদের ভেতরেও, এটা অস্বীকার করার কিছু নেই, আমাদের ভেতরেও এইরকম ধরনের 2-4 জনকে কাজে লাগাতেও পারে। আমার বিশ্বাস এখনো পর্যন্ত আমরা সেটা প্রমাণ করার চেষ্টা করব। কিন্তু তৃণমূল যেটা টোটালি চক্রান্ত করছে, চক্রান্ত করে ডেবরাতে, দেখুন গোটা ঘাটাল জেলাতে আর কোথাও কিছু নেই, কেবলমাত্র ডেবরাতে হচ্ছে। পিংলা বিধানসভায় নেই, সবঙ্গে নেই, ঘাটালে নেই, দাসপুরে নেই। কেন ডেবরাতে বারবার হচ্ছে? ডেবরার যে নেতারা আছে তৃণমূলের, তারা এটা রীতিমতো ভাবে ভয় পাচ্ছে। বারবার আমার আর তন্ময় ভাইয়ের মধ্যে যে একটা গন্ডগোল চলছে, এটা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছে। আমরা নিশ্চিত আমরা এর একটা পর্দা ফাঁস করবই, বারবার এটা হতে দেওয়া যাবে না। পুলিশের সঙ্গেও যাচ্ছি এবং আপনারা দেখতে পাবেন 2-4 দিনের মধ্যেই যে কারা কারা জড়িত এবং কিভাবে তৃণমূল এটাকে নিয়ে বদমাশি চালানোর চেষ্টা করছে, এটা আপনারা দেখতে পাবেন। অপরদিকে অভিযোগের কথা অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেসের জেলা নেতা বিবেকানন্দ মুখার্জি। তিনি বলেন, এটা বিজেপির গোষ্ঠী কোন্দল। আমরা উন্নয়ন নিয়ে ব্যস্ত আছি, ওদের অভিযোগ ভিত্তিহীন। না, আমরা মনে করি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ধারায় চলছেন উন্নয়নটাকে সামনে রেখে, এবং যারা এই কথা বলছেন রতন দত্তের আমরা তৃণমূল নাকি করেছি, কিন্তু সর্বৈব মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত। এবং আমরা মনে করি এই গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই বিজেপির এরা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। সেই জন্য আমরা বলতে চাই, আসুন সমবেত হবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা চলবো। এই অঙ্গীকার আমরা বদ্ধপরিকর, সেই রাস্তাতেই আমরা এগিয়ে যাচ্ছি মিটিং মিছিলের মাধ্যমে। একদম ভিত্তিহীন অভিযোগ। আমাদের কি করা দরকার আছে? বিজেপি কি হোমে আছে না যোগ্যে আছে? আমরা সেই জায়গায় এদের গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপারে আমরা আমাদের বক্তব্য নেই। এই ব্যাপারে করছে আমাদের সব তৃণমূল কোনো গোষ্ঠীদ্বন্দ্ব করে না। ব্যুরো রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।